আইন শৃঙ্খলা বাহিনী আওয়ামী লীগের বাহিনীতে পরিণত, দল বাহিনীতে পরিণত হয়েছিল। আমরা ব্যাংকগুলোকে অর্থনৈতিক লুটপাটের একটা মহারাজত্ব দেখেছি। বাংলাদেশের ভোল থেকে টাকা পাচার হতে দেখেছি। আমরা 5টি ইসলামিক ব্যাংকে দেউলিয়া হতে দেখেছি। দেউলিয়া সেই অর্থে নয়, একেবারে বঙ্গুর হতে দেখেছি। আমরা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান, নির্বাচন কমিশন থেকে শুরু করে, সচিবালয় থেকে শুরু করে, আইনাঙ্গন থেকে শুরু করে, বিচারাঙ্গন থেকে শুরু করে সমস্ত জায়গায় একজন ব্যক্তির কথার বাইরে, আঙ্গুলে হেলনের বাইরে কখনো কোনো কিছু হয়নি। সেই জায়গায় থেকে উনি বলেছেন যে 24-এর আগে যাওয়ার কোনো সুযোগ নাই। আজকে আবেদ আলী কোটার নামে বিসিএস পরীক্ষা হয়েছে, মেধাবীরা বঞ্চিত হয়েছে। কোটার নামে অধিকাংশ মানুষদেরকে অন্যায় অবৈধ সুযোগ সুবিধা দেওয়া হয়েছে, মেধাবীরা বঞ্চিত হয়েছে। উনি তরুণ প্রজন্মটা কি বলেছিল? বৈষম্যহীন বাংলাদেশ, সে কথা উনি আজকে উচ্চারণ করেছেন যে তরুণ প্রজন্মের মধ্যে যে আকাঙ্ক্ষা, 24 জুলাইয়ের যে স্পিরিট, বৈষম্যহীন বাংলাদেশ চাই, মেধাবীদের বাংলাদেশ চাই, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে উনি সবাইকে সাথে নিয়ে একসাথে কাজ করার কথা বলেছেন। উনি নিজের কথা বলেননি, নিজের দলের কথা বলেননি। উনি বলেছেন ক্লাইমেট চেঞ্জ নিয়ে কথা বলেছেন যে 10 বছর পরে বুড়িগঙ্গার পানি শতভাগ দূষিত হয়ে গেছে, মেঘনা থেকে পানি আনছি সেটাও দূষিত হয়ে গেছে, তাহলে ক্লাইমেট চেঞ্জ নিয়ে আমাদের সবাইকে কাজ করতে হবে। উনি বলেছেন ভাষা না জানার কারণে আমাদের দেশের শ্রমিকরা বিদেশে যাচ্ছে, কিন্তু তারা রেমিটেন্স কম আনছে। তিনি বলছেন শিল্পর জন্য যে যারা শতভাগ রপ্তানিমুখী শিল্প কারখানা সুযোগ পাবে তারা রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতা হবে, তিনি ছেড়ে বলেছেন। তিনি তার মায়ের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেছেন যে আমার মা এই দেশের নারী ক্ষমতায়ন, নারী শিক্ষার জন্য যে অবদানটা রেখেছেন সেটা অব্যাহত থাকবে। তিনি বলেছেন চিকিৎসা ব্যবস্থা নয়, বরং চিকিৎসার প্রতি মানে কি সচেতনামূলক কার্যক্রম চালু করার জন্য উনি নারীদেরকে স্বাস্থ্য সহায়ক কর্মী হিসাবে অধিক হারে নিয়োগ দিয়ে যেন রোগ না হয় সেই রোগের প্রতিকার করার প্রোগ্রাম উনি বলেছেন। উনি বলেছেন দেশে এসে যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্রত্যেকটি প্ল্যানের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা উনি দিয়েছেন। উনি শ্রদ্ধার সাথে স্মরণ করছে এই প্রথমবারের মতো 20 কোটি মানুষ, 1.5 কোটি কৃষক, এই 1.5 কোটি কৃষক হাড়ভাঙ্গা পরিশ্রম করে তারা এই 20 কোটি মানুষের মুখে খাবার দেয়। সেই 1.5 কোটি কৃষককে কখনো আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি না। এই প্রথমবারের মতো কোনো নেতার মুখে আমরা শুনলাম যে এই 1.5 কোটি মানুষকে ফার্মার্স কার্ড দেওয়া হবে এবং এই কার্ডের মাধ্যমে কোনো রাজনৈতিক বিবেচনা করা হবে না, কোনো দলীয় বিবেচনা করা হবে না, এখানে দুর্নীতি হয়, অনিয়ম হয় সেটা উনি বলেছেন, সেগুলোর দেখা হবে না, সমস্ত জনকে দিতে হবে। তিনি বলেছেন শিক্ষিত মাদেরকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, ডিসিএসপি থেকে শুরু করে একেবারে কৃষকের মহিলা পর্যন্ত। ইচ্ছা করলে কেউ নিতে পারবেন, ইচ্ছা করলে কেউ নিতে পারবেন না, তিনি সেগুলো বলেছেন।